দেখো আজকের আমরা ঘন্টা মিনিট আর সেকেন্ড, ঠিক আছে, ঘন্টা মিনিট আর সেকেন্ড দিয়ে অঙ্ক করব, ঠিক আছে। এটা আমাদের কি কাজে লাগে? মনে করো হেমাল 5 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ডে একটা কাজ করেছে, ঠিক আছে। আর সেই একই কাজ সুভাষ 3 ঘন্টা 9 মিনিট 25 সেকেন্ডে করেছে। তাহলে কে বেশি কাজ করেছে? হেমাল। আর সুভাষ কম করেছে। তাহলে সুভাষ হেমালের থেকে কত কম করেছে কাজটা, ঠিক আছে, সেটা আমরা বার করব। বুঝতে পেরেছো? তো এটা বার করার জন্য আমরা কি করব? জেনারেলি আমরা কি করি, দেখো কোনো কিছু থেকে মানে ধরো কেউ কিছু একটা কাজ করেছে আর তার থেকে আরেকজন কম করেছে, তাহলে সেটা বার করার জন্য কি করব? আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো এটা আমরা বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করব। এবার এখানে দেখো, এখানে আছে ঘন্টা 5 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। আর নিচে আছে 3 ঘন্টা 9 মিনিট 25 সেকেন্ড। এবার আমাদের নিয়মটা কেমন হবে দেখো, সেকেন্ড থেকে সেকেন্ড বাদ দিয়ে যা হবে এখানে লিখবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু এদিকে আসবে না, ঠিক আছে। মিনিট থেকে মিনিট বাদ দিয়ে এখানে লিখবো, আর ঘন্টা থেকে ঘন্টা বাদ দিয়ে এখানে লিখবো, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে তোমাদের একটা সহজটা দেখাই। হ্যাঁ, এটা একটু ইয়ে হয়ে যাবে, একটা সহজ দেখাই। ঠিক আছে, ওটাকে 9 করে নাও। তাহলে আমরা এখানে বাদ দিতে শুরু করি। বলো 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4। 2 থেকে 2 বাদ দিলে 0 লিখবো না, ঠিক আছে। এবার বলো এখানে আছে, এটাকেও চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আগে একটু সহজ করি তারপরে কঠিন করব। 9 থেকে 9 বাদ দিলে 0। আর এখানে কত বসবে? 1, ঠিক আছে। আর 5 থেকে 3 বাদ দিলে 2, ঠিক আছে। এটা সবাই পারবো? দেখো তাহলে এই অঙ্কটা আমরা শিখে গেলাম কি করে হচ্ছে। এটা সাধারণ বিয়োগ, তাই তো? এটা সাধারণ বিয়োগ। তাহলে এই ধরনের অঙ্ক আমি তোমাদের যত দেব তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমাদের আমি 4টে অঙ্ক দিচ্ছি এরকম, এটা তোমাদের শেখার জন্য, ঠিক আছে। তোমরা লিখবে। আমি এইগুলোকে মুছে শুধু এইগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। নাও লেখো লেখো। এই দেখো দেখো, এইটা এইটা এইটা, ঠিক আছে। নাও এই অঙ্কটাও লিখে নাও, এটা একটা কিন্তু নতুন অঙ্ক। তাহলে দুটো হলো, তাই তো? দিয়েছি। তাহলে বাড়ির কাজ এটা
4 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ এটা বাড়ির জন্য। এটা লিখে নাও। লিখেছি স্যার, কমপ্লিট। আচ্ছা দাঁড়ানো কোনো হয়নি। দেখো তাহলে বাড়িতে যে 4টে কাজ দিলাম, 4টে কাজ খুবই সহজ, তোমরা সবাই পারবে, অসুবিধা হবে না তো? বুঝতে পেরেছো কি হবে? সিম্পল বিয়োগ, তোমরা যেমন বিয়োগ করো সেই বিয়োগ অঙ্ক। খালি ঘন্টা সেকেন্ড। এবার দেখো আমাদের এই অঙ্ক একটু সমস্যা কোথায় আসবে, আমরা একটা নতুন অঙ্ক নিই। ঠিক আছে, এবার দেখো এটা একটু ছোট নি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দেখো আগের অঙ্কগুলো আমরা দেখছিলাম ওপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিচ্ছিলাম, তাই তো? আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু এবার দেখো সেই একই অঙ্ক কিন্তু একটু আলাদা আছে। এখানে দেখো, এখানে দেখো 1 10 1 11 আর নিচে আছে 1 10 5 15, তাই তো? তাহলে আমরা 11 থেকে 15 বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ উপরে ছোট অঙ্ক আছে, নিচে বড় অঙ্ক আছে। তাহলে ছোট থেকে বড় অঙ্ক আমরা বিয়োগ করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আমাদের বড় করতে হবে। এই সংখ্যাটাকে বড় করতে হবে। কি করে বড় করব? একটা কাজ করব, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা ধার নেব। এই পাশের বাড়ি থেকে আমরা ধার নেব। কত ধার নেব? 1। 1 মানে সেই যে একটা নিচ্ছি সেটা কি? মিনিট। মিনিট, তাহলে আমরা 1 মিনিট এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে 1 নিয়ে নিলে এটা কত হবে? 3 10 7 3 10 7 37। আর আমি 1 মিনিট নিয়েছি। 1 মিনিট 1 মিনিট এটা লিখবো 1 মিনিট 1 মিনিট নিয়েছি, তাই তো? এবার বলো তো 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট 6 0 60 সেকেন্ড, তাই তো? 6 0 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা 1 মিনিটটা নিলাম, তার মানে এখানে আছে কি? সেকেন্ড আছে, এখানে সেকেন্ড আছে। তাহলে 1 মিনিটটাকে আমরা চেঞ্জ করে নিলাম 60 সেকেন্ড। ঠিক আছে, এবার এই 60 সেকেন্ড আর এই 11 সেকেন্ড, ঠিক আছে, এটাকে আমরা যোগ করে দেব। তাহলে কত হবে বলো? 0 আর 1 1 আর 6 আর 1 7। তাহলে এটাকে আমরা এখন কেটে এখানে লিখে দেব 71। ঠিক আছে, বুঝতে কারো অসুবিধা হলো? ঠিক আছে, এবার আমরা বিয়োগ করব। এবার আমরা বিয়োগ করব।
ঠিক আছে, নাও দেখো এবার বিয়োগের নিয়ম। এখানে কত আছে? 1 আছে, নিচে 5 আছে। তাহলে আমরা কি করব, মনে মনে দিয়ে এটা হয়ে গেল 11, তাই তো? 11 থেকে 5 বাদ করো। 6, ঠিক আছে। হাতে 1 আর 1 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5, ঠিক আছে। এখান থেকে 7 থেকে 5 বাদ দেবো, এই সংখ্যাটা কিন্তু আর ধরবো না, এবার 37 থেকে বাদ দেবো, ঠিক আছে। 2, 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে বলো 14 হবে স্যার। ঠিক আছে, দেখো তাহলে এইভাবে আমরা অঙ্ক করতে পারবো। এই নিয়মের অঙ্ক কটা দেবো বলো? 4টে। আগে একটা দিই, এখানে আগে একটা করো, তারপরে বাড়িতে দেবো, ঠিক আছে। লেখো। কালো হয়ে গেছে। নাও এটা এখানে করো। দেখো এই অঙ্কটা তাহলে সবার হয়েছে? আমি বোর্ডে করে দিচ্ছি, ঠিক আছে স্যার। তোমরা একবার মিলিয়ে নাও কার কার হচ্ছে। তাহলে দেখো এখানে আছে 2 10 7 27, এখানে আছে 4 10 1 41। তাহলে উপরেরটা ছোট সংখ্যা, নিচেরটা বড়। তাহলে এই ছোট সংখ্যাটাকে আমরা কি করব, বড় করে নেব। তার জন্য কি করব, এখান থেকে 1 মিনিট নিয়ে নেব। সেই জন্য এখান থেকে 1 মিনিট নিয়ে নিলে এটা হয়ে যাবে 2 10 4 24, ঠিক আছে। আর 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। আর এটা আছে কত, 2 10 7 27। তাহলে এটাকে যোগ করে নি, কত হবে? 7, 6 দিয়ে 8। তাহলে এটাকে কেটে দিলাম, যে এখানে লিখে দিলাম 87। এবার বিয়োগ করব। এবার সহজ হয়ে গেছে আমাদের, উপরটা বড় হয়ে গেছে। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 6। আর 8 থেকে 4 বিয়োগ করলে 4, ঠিক আছে। আর 4 থেকে 1 বিয়োগ করলে 3, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। ঠিক আছে, ঠিক আছে, স্যার আমারও ঠিক আছে। সবার ঠিক হয়েছে? কার ভুল হয়েছে বলো? অঙ্কিতার, স্যার এখানে ভুল হয়েছে। সৌরভের ভুল হয়েছে? কোথায় ভুল হলো? বিয়োগে? স্যার ঠিক হয়েছে। দেখো তাহলে এই ধরনের অঙ্ক পারবে তোমরা? কাজ দিয়ে দিই 2-1টা, 3টে দিই নাকি? নাও লিখতে শুরু করো তাহলে। নাও এটা লিখে নাও। আর দেবে না স্যার? এটা এখানে করব। পোস্ট করো, পোস্ট করো। এই পড়ছিস? করে দিয়েছি স্যার। নাও নাও 2 নম্বর অঙ্কটা লেখো। হ্যাঁ স্যার।
2 নম্বর অঙ্কটা লেখো। হয়েছে স্যার, স্যার হয়ে গেছে। সবার আগে আমার স্যার হয়ে গেছে। সেকেন্ড, থার্ড, सीन को ये बना हो गए, हो गए, हो गए, हाँ समझ